হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। এই এখন 11টা বাজে, আমি স্নান করে পুজো করে চলে এলাম। মিষ্টিকে 12:30টার দিকে ছুটি দেবে, মিষ্টির বাবাই আজকে আনবে। কারণ মিষ্টির বাবা আজকে দুপুরবেলা চলে আসবে, সন্ধ্যের দিকে একটু ওই ট্রেনিংয়ে যাবে ছত্তিশগড়ের দিকটায়, যেমন রায়পুর ওই দিকটা ট্রেনিং ওর 4 দিনের আছে, ওই ট্রেনিংয়ে যাবে। আমরা একাই থাকবো, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে একটু ওর ব্যাগটা গুছিয়ে দেবো। আর কি করা যাবে, যখন ডিউটি পড়বে তখন তো যেতেই হবে বলুন। ওর 4 দিন, মানে মঙ্গলবার রাত্রের ট্রেনে আবার উঠবে দান্তেওয়াড়ার ওই দিক থেকে, আর বুধবারে এসে পৌঁছবে। কিন্তু মেয়েটাকে আমি কি করে রাখবো সেটাই চিন্তা করছি, প্রচণ্ড মন খারাপ ওর। আর জানি ও কান্নাকাটিও করবে ওর মিষ্টির বাবা বেরিয়ে যাওয়ার পরে। পুজোটা দেখিয়ে নিলাম, আজকে ঝটপট রান্নাটা করব, আর খুব ইজি রান্নাটাই করব আজকে, ডিমের কারি। আর একটু চিংড়ি মাছ আছে, ভাবছি চিংড়ি মাছটা দিয়ে একটু রাইস বানিয়ে নেব। 9:30টার দিকে এই পার্সেলটা এসেছিল ফ্লিপকার্ট থেকে। মেয়ের জন্য একটা সুইট শার্ট অর্ডার করেছিলাম। এখন আর ঠান্ডাটা তো পড়ছে, ওর আছে অনেকগুলো, তাও স্কুলে লাগবে, ওই জন্য একটা অর্ডার করেছিলাম, পছন্দ হয়েছিল। পরে দেখব, আগে রান্নাটা বসিয়ে দিই। রান্নাঘরে চলে এসেছি, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আজকে একটু ডিমের কারির মতন করব। আর পাশে কুকারে আজকে ভাতটা করে নিচ্ছি, কুকারে ভাত করলে কি একটু নরম নরম হয়। আর এই চিংড়ি মাছ দিয়ে একটু রাইস বানাবো ভাবছি, ওটা বেশ নরম নরম হলে খেতে ভালো লাগে, মানে ভাজা ভাতের মতনই। ডিম আলুটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব সমস্ত মশলাটা এখন বেশ ভালো করে কষিয়ে নেব। আর আজকে টমেটো পেস্ট করিনি, কারেন্টটাও নেই এখন, দেখছি ঘুরতে গেছিলাম তখন দেখছি কারেন্ট নেই, ওই জন্য জিরি জিরি করে কেটে নিয়েছি। এবার টমেটো একটা বেশ বড় দেখেই মানে টমেটোটা দিয়েছি, কারণ মশলাটা একটু বেশি করব। এই যে বেশি করার কারণ হচ্ছে একটু তুলে নেব, ওই চিংড়ি মাছের রাইসে দেব। হয়ে গেছে মশলাটা বেশ কষানো, এবার গরম জল দিয়ে দিলাম, ডিমগুলোও দিয়ে দিলাম, এবার একটু ফুটলে নামিয়ে দেব। ডিমের ঝোলটা একটু ফুটে উঠেছিল, হয়ে গেছে। আর আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ফুটতেও দিয়ে দিলাম, নামিয়ে দিয়েছি ডিমের ঝোলটা। এখন একটু কড়াইতে চিংড়ি মাছটা আগে একটু ভেজে নেব, 2 দিন আগে ভেজেছিলাম, ফ্রিজেই ছিল। একটু গোটা জিরে দিলাম তেলের মধ্যে, আর চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। তারপর ওই যে মশলাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে আরেকটু কষিয়ে নেব। এতে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই দেওয়া আছে, আলাদা করে আর কিছু দিতে লাগবে না। আর সামান্য একটু জল দিলাম মশলাটা বেশ আর একটু ভালো করে কষানোর জন্য। আর অল্প একটু পেঁয়াজের, মানে পেঁয়াজ কলি কেটেছিলাম, ওটাও দিয়ে দিলাম, বেশ ভালো লাগে। পেঁয়াজ কলিটা একটু কাঁচা কাঁচা থাকলে, ধনে পাতা ছিল, ধনে পাতাটা দিলে কেমন গন্ধটা হবে রাইসটার, ওই জন্য দিইনি। এই যে নরম নরম ভাতটা হলে বেশ ভালো হয়। এরকম করে বেশ নাড়াচাড়া করে একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর নুনটা স্বাদ মতন দিয়ে দেবো। এই রাইসটা খুব ভালো লাগে, শুধুই যদি এই রাইসটা খাওয়া যায়, তার সঙ্গে আর কিছু লাগে না। তাও মিষ্টির বাবা খাবে, ও শুধু খেতে পারে না, ওই জন্য একটু ডিমের কারি বানালাম। মিষ্টিকে নিয়ে ওর বাবা চলে এসছে, এই যে এখন মিষ্টির হাত দিয়ে তার জিনিসটা খোলা করাচ্ছে ওর বাবা। বেশ কালারটা মিষ্টি দেখুন, ওইটা ঠিকটা হবে না, শীতকালে সবসময় পরার পক্ষে খুব ভালো। আর কাপড়টাও খুব ভালো হয়েছে, বেশ মোটা সোটা আছে। কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, আর মিষ্টিরও খুব পছন্দ হয়েছিল এই উপরে এই প্রিন্সেসের একটা ছবি দেখে, ওই জন্য অর্ডার করেছিলাম। খাবার বেড়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।